নমস্কার, আমরা আজকে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি কুইজ কম্পিটিশনের আয়োজন করেছি। তো তোমরা এখানে যারা আছো সবাইকে অনুরোধ করবো তাতে অংশগ্রহণ করার জন্য। তো আজকে কম্পিটিশনটা শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, নীল দর্পণ কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। একদম সঠিক উত্তর। আমি ম্যামকে বলবো ম্যাম পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। আমাদের পরের প্রশ্ন, বিসিজি টিকাটা আমরা কোন রোগ নিরাময়ের জন্য ব্যবহার করি? টিউবারকিউলোসিস। একদম সঠিক উত্তর। আমি পুরস্কারটা তুলে দেওয়ার জন্য ম্যাম আপনাকে অনুরোধ করছি। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, রুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? বিশাখা দত্ত। একদম সঠিক উত্তর। আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আপনাকে বলছি। পজিটিভ বার্তার আজকের দিনের সদস্য সংখ্যা কত? 23,000। একদম সঠিক উত্তর। আমি পুরস্কারটা তুলে দেওয়ার জন্য ম্যাম আপনাকে আমাদের মোট কতগুলি পোর্টাল আছে? 5টি পোর্টাল রয়েছে। একদম সঠিক উত্তর। আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি রেশমা ম্যামকে অনুরোধ করছি। আমাদের পরের প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। একদম সঠিক উত্তর। আমি পুরস্কারটা তুলে দেওয়ার জন্য ম্যাম আপনাকে অনুরোধ করছি। এর পরের প্রশ্ন, ভাংড়া কোন রাজ্যের নৃত্যকলা? পাঞ্জাব। পাঞ্জাব। একদম সঠিক উত্তর। ম্যাম স্যারকে পুরস্কারটি তুলে দিতে স্যারকে অনুরোধ করব। এর পরের প্রশ্ন, ত্রাসের নদী নামে কোন নদী পরিচিত? তিস্তা। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ম্যামকে অনুরোধ করব। এর পরের প্রশ্ন, মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি? থাইমাস। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ম্যামকে অনুরোধ করব। এর পরের প্রশ্ন, বাংলার নবজাগরণের জনক কে? রাজা রামমোহন রায়। একদম সঠিক উত্তর। তো অ্যান্সারটি সঠিক হওয়ার জন্য পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ম্যামকে ডাকবো। এখানেই আমরা কুইজ কম্পিটিশনটা শেষ করছি। নমস্কার।